বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে অনেক ভিডিওতে দেখাইছিলাম যে আসলে এই প্লেট দিয়ে কীভাবে আপনার পেঁপে চাষ করবেন। অনেকে অনেক মন্তব্য করেছেন আসলে এই প্লেট দিয়ে কীভাবে পেঁপে চাষ করবেন। দেখেন, আমরা যে সময় চারাটা রোপণ করেছিলাম এরপর থেকে হয়েছে বৃষ্টি, একে ভারী বর্ষণের কারণে অনেক গাছ কিন্তু অনেকজনের মারা গেছে। আর আমাদের যে প্লেট দিয়ে আমরা করেছি, আমরা দেখাবো পুরো জমিতে আমাদের একটা চারাও নষ্ট হয়নি ইনশাল্লাহ এখন পর্যন্ত। আর চারার গ্রোথগুলো দেখেন, কাদা চটকে উপরে ওঠে নাই গাছের। আমরা এই যে চাষি আছে ওনার মুখ থেকে শুনবো আসলে যে সময় উনি প্লেট দিয়ে চাষ করেছিল যে লোকে কি মন্তব্য করছিল কি না, সে বিষয়ে ওনার কাছ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম ভাই। আপনি যখন এই প্লেট দিয়ে পেঁপে চারা লাগাইছিলেন তখন সেই সময় মানুষজন কি বলছো সেটা একটু বলবেন। মানুষজন তো আইসে অনেকে অনেক কথা বলছে যে পাগল হয়েছে, সে টাকা বেশি হয়েছে। আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব আইসে আমারে বলতিছে মানুষ টাকা খাবার পায় না, তোমার কামড়ায় টাকায় কামড়ায় আকাম করতেছো, প্লেট গুলা কিনে আই না জমি দিতেছ। তা আমি কইলাম আচ্ছা, আমাকে পাগলে কামড়াইছে না টাকায় কামড়াইছে দেখা যাবে। আমি পেঁপে চাষ করা একদম শেষ সিজনে বৃষ্টির মৌসুম, বর্ষার প্লেটটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে বৃষ্টির পানিতে যাতে গাছের গোড়াটা ধুইয়া মাটিটা নিচে সরে না যায়, আর হচ্ছে নিচ থেকে কাদাটা চটকে যেন প্লেটটা দেওয়াতে একটা উপকার হয়েছে আমার। দেখেন গাছের গোড়া, অনেকেরই গাছের গোড়ার মাটি সরে গেছে বৃষ্টির পানিতে, এই গাছের গোড়ার মাটি কিন্তু সরেনি। এই কারণে পানি এখানে জমার কোনো প্রশ্ন আসে না। আর পানি যদি গাছের গোড়ায় লাগে এই পেঁপের গাছ দেখেন, আমরা ইতিমধ্যে দেখাচ্ছি যে অনেক পানি জমিতে, আসলে এই যে গাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কোনো পানি নাই, একটা গাছেরও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি আল্লাহর রহমত হয়নি। এই চাষটা অন্য যারা লাগাবে পেঁপে রোপণ করবে এই বর্ষা মৌসুমে, আপনি তাদের কি পরামর্শ দিবেন যে আসলে এই পেঁপে আমরা এইভাবে চাষ করতে পারবো কিনা? ইনশাআল্লাহ এইটাতে বর্ষা মৌসুমে প্লেটটা দিলে অনেক ভালো হবে, চারা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই না। আচ্ছা, আপনাদের কি মতামত যে আমরা এইভাবে পেঁপে চাষ করতে পারবো তো? আর যে চাষিরা আগ্রহী আছে যে আমরা বর্ষাকালেও পেঁপে চাষ করতে চাচ্ছি, আমরা যদি এইভাবে চাষাবাদ করি তাহলে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই মনে করেন তো? এটা ভালো হবে তো ইনশাল্লাহ? আমরা পুরো জমিটা দেখানোর চেষ্টা করব আসলে কিভাবে এই চাষগুলো যে গাছগুলো আছে সবগুলো অনেক সুন্দর আছে। দেখেন, একটা গাছও নষ্ট হয়নি এখন পর্যন্ত, আশা করা যায় নষ্ট হবেও না ইনশাল্লাহ। আমরা চারা রোপণের শুধু একদিন স্প্রে দেওয়া হয়ে গেছে, দেখেন তারপরে গাছগুলো অনেক সুন্দর আছে। প্রত্যেকটি গাছ দেখেন সুস্থ সবল আছে, এখনো পর্যন্ত একটা চারা নষ্ট দেখা যায়নি। আমরা পুরো জমি দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ।